আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই আমি আসছি আজকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সো এটা আপনার প্রত্যেক উপজেলা এক একটা করে থাকে বলতে আহ, প্রত্যেক জেলার ভিতরে যেটা উপজেলা আছে উপজেলায় আপনার প্রাণী সম্পদ এই আছে। সো এটা অনেকে প্রশ্ন করেছিলেন আপনার এখানে কি আপনার ছোটো বড় সব খামারিকে কি দেওয়া যায় কিনা ভ্যাকসিন। হ্যাঁ, আসলে সব খামারিকে আপনার ভ্যাকসিন দেওয়া হয় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সো এখানে সবার জন্য উন্মুক্ত করা আছে, যে কেউ চালিয়ে নিতে পারেন যতটুক যার প্রয়োজন। সো আশা করি বুঝতে পারছেন। আর ইতিমধ্যে আরেকটা ভাই চলে আসে, ওনার দুইটা মুরগা নিয়ে, ওনার দুইটা মুরগাকে উনি ভ্যাকসিন করাবেন। সো এই জায়গায় ভ্যাকসিন সহ মানে এক কথায় পশু পাখির সব সেবা পাওয়া যায়। আর এই জায়গায় ভালো ভালো ডাক্তার আছে, সবই আপনার ট্রেনিং পাস করা ডাক্তার। আর যদি আপনার মুরগি যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর ওই ডাক্তার আপনাকে ঔষধ দিবে, আপনি আপনার দোকান থেকে ওষুধগুলো কিনে নেবেন। তো এবার আসুন মূল কাজে। অনেকে বলছিলেন যে ভাইয়া আদৌ কি আপনার সরকারি হাসপাতাল থেকে কি ভ্যাকসিন দেওয়া হয় কি? তা আসলে সঠিক ভাইয়া, আমি নিজেও খামারি, আমি নিজেও আপনার মুরগির সমস্যা হলে বা ভ্যাকসিনের প্রয়োজন হলে অবশ্যই আমি সরকারি হাসপাতালে চলে যাই ভ্যাকসিন আনতে। তো আসলে এই জায়গায় সবাই আসে ভ্যাকসিন কিনতে বা পশু পাখি সেবা নিতে। আর এই হাসপাতালের যে ডাক্তার যেগুলো আছে ওইগুলো আপনার আপনি ছোটো কামারি নাকি বড় কামারি ওইগুলো তারা দেখে না। আর সব সব খামারিকে আপনার এক সমান চোখে দেখে, আসলে ওই জিনিসটা খুবই ভালো লাগে। আর আজকে ভিডিওটা করার কারণই হচ্ছে যে অনেকের একটা দ্বিধাবোধ ছিল মনের ভিতরে যে ভ্যাকসিন কি আদৌ কি সরকারি হাসপাতালে পাওয়া যায়। তো আসলে আজকে আপনাদের ভুল ভাঙানোর জন্য এই ভিডিওটা করার কারণ। তো আসলে আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও এতটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।